একটি ফসল কৃষক ফলায়। আসলে আমরা যতটা সহজে ভাবি যে কৃষক কীভাবে ফলনগুলো করে, ঠিক ততটা সহজ নয়। কৃষকের যেমন এখানে কঠোর পরিশ্রম করতে হয়, সে সাথে তাদের অনেক বিনিয়োগ করতে হয়, অর্থনৈতিক বিনিয়োগ। এই বিনিয়োগের আসলে তারা যে করে সেটা কিছুটা ঝুঁকি নিয়েই করে। যেমন এই ফসল অনেক টাকা তারা যেমন বিনিয়োগ করে, সাথে সাথেই তাদের যে শ্রম, সেই সাথে আমরা দেখতে পেয়েছি যে ঝড় ঝাপটা অনেক কিছুর মধ্যে এসে তাদের ফসলে কিন্তু আঘাত আসে। তারপরেও কৃষক সাহস নিয়ে এই আমাদের দেশের মানুষের জন্য তার ফসল ফলানো থেকে বিরত থাকে না। আপনারা দেখতে পাচ্ছেন একটি আসলে আম বাগানে সার দেওয়া হচ্ছে। এখানে কত রকমের সার দেওয়া হচ্ছে, অনুখাদ্য দেওয়া হচ্ছে। এইগুলো কিন্তু প্রত্যেকটি অনেক দাম, মূল্যবান। যারা শহরে বসবাস করে তারা কিন্তু এসব বুঝবে না যে আসলে কত দাম দিয়ে কৃষক এসব কিনে তারপরে এই তাদের জমিতে দেয় এবং তারপরে কিন্তু ফসলগুলো ফলায়। এই ফসলগুলো ফলানোর পরেই আপনারা দেখতে পাবেন যে অনেক সময় কৃষক দাম পায় না। দাম না পাওয়ার কারণে কৃষক চরমভাবে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং মানসিকভাবে হতাশাগ্রস্ত হয়, যার ফলে অনেক কৃষক ঋণগ্রস্ত হয়ে যায় এবং বিভিন্ন ঋণের জালে জর্জরিত হয়ে পড়ে। ঋণের জালে জর্জরিত হওয়ার কারণে অনেক কৃষক আত্মহত্যার মতো ঘটনা ঘটে। তো এ থেকে আমাদের পরিত্রাণ পেতে চাইলে আমাদের দেশে একটা নিয়ম করা উচিত যে আসলে ফসলের একটা উৎপাদন খরচ কত হয় তার উপর ভিত্তি করে একটা বেসিক দাঁড় করানো, যে আসলে একটা ফসল ফলাতে মিনিমাম এত টাকা খরচ হয়, তো এটি পাইকারি বাজারে ন্যূনতম এত টাকা থেকে শুরু করে বিক্রি হওয়া উচিত। কিন্তু আমাদের দেশে তার নিয়ম নেই, যার ফলে মাঝে মাঝে বিশৃঙ্খলা দেখা দেয়। যেমন কোনো সময় ফসলের একটু কম পড়ে গেলে সেটার অনেক দাম বেড়ে যায় এবং এই কৃষক কিন্তু সবসময় যে ভালো দাম পায় তা না। এখানে যে মধ্যস্থভোগী পাইকাররা রয়েছে তারা কিন্তু মোটা অঙ্কের একটা টাকা হাতিয়ে নেওয়ার ফলে সবসময় তারাই লাভবান হয়। একটা কৃষক বিনিয়োগ করলো, শ্রম দিল, সাধনা করলো, করার পরে দেখা গেল যে একজন মধ্যস্থভোগী, একজন কৃষক যা লাভ করছে তার মধ্যে মধ্যস্থভোগী বেশি লাভ করে ফেলছে। আর সেই সাথে আপনার কৃষক মাঝখান দিয়ে কৃষক ঠকছে এবং যারা এটা ক্রয় করছে তারাও ঠকতেছে। এই ঠকার মধ্যে একটা কেমন একটা মানে রহস্যজনক কাজ করে। তো এই বিষয়গুলো আমরা যদি সমাধান করতে পারি, একমাত্র সরকারই পারবে এই বিষয়গুলো সমাধান করতে, এছাড়া অন্য কারো সেভাবে কোনো ক্ষমতা নেই।